আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আর সুস্থ আছি। তো আপনারা হয়তো আশেপাশে পাখির ডাক শুনতে পাবেন। আমি এখন ঢাকায় আছি। তো আমাদের বেলকুনিতে সকালবেলা অনেক পাখি আসে। আমি সকালে ভয়েস দিচ্ছি, এই পাখির শব্দই আপনারা শুনতে পাচ্ছেন। তো যাই হোক, আগের ব্লগে শেয়ার করেছিলাম যে ইকরা অনেক বেশি অসুস্থ, তার জন্য আপনারা অনেক অনেক দোয়া করেছেন। আমি বলেছিলাম যে ইকরা যদি একটু সুস্থ হয় তাহলে আমি ঢাকায় চলে আসব। তো আমি শনিবারে ঢাকায় চলে আসছি। শনিবারে ইকরা মোটামুটি ভালো ছিল। ওর হালকা গায়ে জ্বর ছিল, কিন্তু অত বেশি একটা জ্বর ছিল না, কান্নাকাটিও করছিল না। তো আমরা রাতের গাড়িতে চলে আসছি। হুট করে টিকিট হয়েছে, কারণ আমরা দেখছিলাম যে ইকরার কী অবস্থা হয়। দুপুরের পরে টিকিট করেছে, তার জন্য আমি সারাদিনই অনেক ব্যস্ত ছিলাম। গোছগাছ করা, তারপরে রেডি হওয়া, তার জন্য আমি সারাদিনে কোনো ব্লগ করতে পারিনি। এই যে রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করলাম। ভুনা খিচুড়ি রান্না করেছে, তারপরে যে মাছ ভাজে, এগুলা দিয়ে আমরা রাতের খাবার শেষ করেছি। আমাদের গাড়ি তো রাত 12টায় ছিল। তো ইকরা এই যে খেলা করছে, ইকরা এখানে টিভি দেখছিল ওর বাবার সাথে। তারপরে আমরা রাতে ধীরে সুস্থে রেডি হয়ে 11টার দিকে বাসা থেকে বের হলাম। আমাদের বাসা থেকে কাউন্টার খুব বেশি দূরে না, কিন্তু এখন শীতের রাত হওয়ার কারণে রিক্সা পাওয়া যায় না 11টার পর থেকে, তাই আমরা 11টার দিকেই বাসা থেকে বের হয়েছি। এই যে আমরা কাউন্টারে চলে আসছি। তারপরে বাস একদম রাইট টাইমেই আসছে। আমরা নাবিলে টিকিট পাইনি আর কি, আমাদেরকে হানিপে দিয়েছে। নাবিলে কল করার পরে ওনারা হানিপে আমাদেরকে ট্রান্সফার করেছে। আমরা হানিপ গাড়িতে আসছি। তারপর আব্বু ওদের বিদায় দিয়ে দিলাম। এই গাড়িটা একটু স্লোই আসছে। আমরা এই যে ফুড প্লেসে দাঁড়িয়েছি, এটা ওভি হাইওয়ে ভিলা ছিল। তো আমি এখানে এসে একটা জিনিস থেকে খুব অবাক হয়ে গেলাম। এই ওভি হাইওয়ে ভিলাতে আমি আগেও আসছি, কিন্তু দিনের বেলা, রাতে আসি নাই। রাতে না আসলে এত চমৎকার দৃশ্য হয়তো আমি দেখতে পারতাম না। তো বাস থেকে নামার পরে এই গাছগুলো সবারই চোখে পড়ে, লাইটিং করা। তো গাছের নিচে এসে আমরা দাঁড়িয়েছি, রাতে কিছু খাবো না। তারপরে উপরে চোখ যেতে আমি তো একদম অবাক হয়ে গেলাম যে এত পাখি এখানে কোত্থেকে আসলো। এই যে চিকন চিকন যে ডালগুলা ছিল, পুরো ডালে একদম পাখিতে ভর্তি, পুরা গাছই পাখিতে ভর্তি। মনে হচ্ছিল যে গাছের কোনো পাতা নেই, পাতাগুলাই পাখি, এত পরিমাণে পাখি ছিল। তো আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম। অনেক সুন্দর লাগছিল, সবাই এখানে দাঁড়িয়ে গাছটার ভিডিও করছিল। এই পুরা গাছে একদম পাখিতে ভর্তি। এগুলো হয়তো টুনটুনি পাখি ছিল না, কি পাখি ছিল ঠিক বোঝা যাচ্ছিল না। এই যে চুপ করে আছে সব পাখি। তারপর ওই গাছের সাইডে আরও 2-3টা ছোট গাছ ছিল, সেগুলাতেও এই সেম অবস্থা, একদম পাখি দিয়ে ভর্তি। পাতা নেই, শুধু পাখি, এরকম অবস্থা ছিল। অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা কিছু খাই নাই ফুড প্লেসে, কারণ আমরা ডিনারই করেছি অনেক লেট করে, ভারী খাবার খেয়েছি, তাই রাতে আর কিছু খাবো না। তারপরে যে বাসায় চলে আসছি, আসার পরে তো আমার অনেক কাজ ছিল। ইকরাকে প্রথমে ফ্রেশ করে ওকে ঘুমিয়ে দিয়েছি। ও বাসের মধ্যেও ঘুমিয়েছে ভালোই, মাশাল্লাহ, কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি। তারপর আমি এখানে এসে আগে দুপুরে রান্না টান্না সব শেষ করলাম। মুরগি রান্না করেছিলাম, আর আগের দিনের তরকারি ছিল কিছু, ওগুলোতেই আজকে খাওয়া হবে। আর রাতে কিছু একটা রান্না করে নিব। তারপরে আমি লেগে পড়লাম বাড়ি পরিষ্কারের কাজে, ঘর পরিষ্কারের কাজে। এই যে ড্রেসিং টেবিল আমি একদম সুন্দর করে ডিপ ক্লিন করলাম। তারপরে বিছানার চাদর উঠিয়ে নিলাম, একটা ভালো চাদর বিছিয়ে দিলাম। মানে বাসা থেকে আসার পরে আমার এটাই কাজ থাকে, যে প্রথম দিন আমার শুধু ঘর পরিষ্কার করতেই লেগে যায়। এত ধুলাবালি যে কোত্থেকে আসে জানি না। ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব সব একদম ঘষে ঘষে আমি পরিষ্কার করেছি। তারপর লাগেজ থেকে যে মানে কাপড় চোপড় আছে, এগুলা ঠিকঠাক করে রাখা, এগুলা করতেই আমার সারাদিন চলে গিয়েছে।
যাই হোক, রুম যদি পরিষ্কার না দেখি তাহলে মেজাজটাই খারাপ হয়ে যায়। আর ইকরার বাবা কি করে, সব কাপড় একদম জমা করে রাখে, কোথায় কোন জিনিস ফালাই রাখে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো সেগুলো আবার এক এক করে আমি মানে এসে আগে বুঝতে হয় যে কোনটা অধোয়া কাপড় কোনটা ধোয়া কাপড়। ও সব কিছু একদম একসাথে মিক্স করে রাখে, ওর হচ্ছে এগুলাই কাজ। তারপর রুম টুম গোছানোর পরে একদম রাত্রেবেলা গিয়ে এখানে হচ্ছে ইকরার দাদু পালং শাক নিয়ে এসে বললো যে এগুলাতে ঝোল খাবে। তো আমি পালং শাকের আবার ঝোল কীভাবে করে, তো বললো যে মাছের ঝোল করে তার উপর দিয়ে শুধু শাক দিলেই হয়। তো আমি আবার একটু রান্না করলাম, ফুলকপি দিয়ে টমেটো দিয়ে এইসব দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটা ঝোল করলাম। আর হচ্ছে কলমি শাক নিয়ে আসছিলো, কলমি শাক ভাজি করলাম। তো এগুলো রাতের খাবার ছিল। তারপরে হচ্ছে আমি হচ্ছে রাতে আর ভাত খাইনি, রাতে ইকরার বাবাও ভাত খায়নি। আমরা হচ্ছে চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছিলাম, চা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছিলাম। তো এই হচ্ছে আমার ব্লগ। আজকে সারাদিন হচ্ছে কাজে আমার গিয়েছে। ইকরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, ওর আর নতুন করে জ্বর আসেনি। সবাই দোয়া করবেন ইকরার জন্য। তো আল্লাহ হাফেজ।